আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা কিন্তু ইতিপূর্বে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা তথ্যপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদটিতে চাকরি করতে চান। অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার পদটিতে ইতিমধ্যে আবেদন করেছেন বা আবেদন করবেন ভাবছেন তাদের জন্য। বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থাৎ 2025 সালের সর্বশেষ নীতি বা আইন অনুযায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির যাবতীয় নতুন পরিবর্তনগুলো আপনি আমার এই কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেমন কোন পদগুলো স্থায়ীকরণ করা হয়েছে, কোন পদগুলো সরকারিকরণ করা হয়েছে, পেনশন বা এককালীন কত টাকা পাওয়া যাবে। এছাড়াও ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি থাম্বনেল থেকেই দেখতে পেয়েছেন। তো আমি আশা রাখছি আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির সর্বশেষ আপডেট সহ 2025 সালের পরিবর্তিত বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো, আপনারা কিন্তু স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে প্রশ্ন নম্বর 1, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারি নাকি বেসরকারি প্রতিষ্ঠান। তো প্রশ্নটির উত্তর কিন্তু আমি স্ক্রিনে লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। উত্তর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সরকারি মালিকানাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পল্লী বিদ্যুৎ এর সেক্টর দুটি, যথা পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এর সেক্টর দুইটি স্বায়ত্তশাসিত, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুইটাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো আমি আশা রাখছি পল্লী বিদ্যুৎ সমিতি বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারি নাকি বেসরকারি প্রতিষ্ঠান এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। এরপরে প্রশ্ন নম্বর 2 কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কোন পদগুলো স্থায়ীকরণ করা হয়েছে। তো উত্তরটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উত্তর, পল্লী বিদ্যুৎ সমিতির দুইটি পদকে স্থায়ীকরণ করা হয়েছে, যথা বিলিং সহকারী ও মিটার রিডার কাম মেসেঞ্জার। অর্থাৎ বিলিং সহকারী ও মিটার রিডার কাম মেসেঞ্জার এই দুইটি পদ কিন্তু স্থায়ীকরণ করা হয়েছে। পরে ক্রমিক নং 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্নে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কোন পদগুলো সরকারিকরণ করা হয়েছে। উত্তরটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পল্লী বিদ্যুৎ সমিতির 3টি পদকে সরকারিকরণ করা হয়েছে, যথা অফিস সহায়ক, লাইনম্যান ও স্টোর কিপার। এরপরে কিন্তু আপনারা ক্রমিক নং 4 অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদের চাকরির স্থায়িত্বকাল কত বছর। অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কত বছর চাকরি করতে পারবেন। তো উত্তরটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উত্তর, মিটার রিডার কাম মেসেঞ্জার পদের চাকরির স্থায়িত্বকাল বর্তমান 2025 সালের নীতি বা আইন মোতাবেক 38 বছর পর্যন্ত। একজন মিটার রিডার কাম মেসেঞ্জার 38 বছর চাকরি করতে পারবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলি, সেটি হচ্ছে 2025 সালের সর্বশেষ নীতি বা আইন অনুযায়ী একজন মিটার রিডার কাম মেসেঞ্জার 38 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এরপরে ক্রমিক নং 5 অর্থাৎ প্রশ্ন নম্বর 5 দেখতে পাচ্ছেন, মিটার রিডার কাম মেসেঞ্জাররা এককালীন বা পেনশন পাবে কিনা। তো উত্তরটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উত্তর, মিটার রিডার কাম মেসেঞ্জাররা পেনশন পাবে, অর্থাৎ তারা প্রতি 2 বছর পর 4 লক্ষ টাকা করে এককালীন পাবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে একজন মিটার রিডার কাম মেসেঞ্জার প্রতি 2 বছর পর 4 লক্ষ টাকা করে এককালীন বা পেনশন পাবেন। আর এই বিষয়টি হচ্ছে 2025 সালের পল্লী বিদ্যুৎ সমিতি বা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বশেষ নীতি বা আইন অনুযায়ী। আমি আশা রাখছি মিটার রিডার কাম মেসেঞ্জাররা এককালীন বা পেনশন পাবে কিনা এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পদের চাকরির স্থায়িত্বকাল কত বছর সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 7 অর্থাৎ 7 নং প্রশ্নটা কি আছে দেখতে পাচ্ছেন, মিটার রিডার কাম মেসেঞ্জারদের কত বছর পর পুনরায় জয়েন করতে হবে। তো উত্তরটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেহেতু মিটার রিডার কাম মেসেঞ্জার একটি চুক্তিভিত্তিক চাকরি, সেহেতু একজন মিটার রিডার কাম মেসেঞ্জারকে চাকরির 2 বছর পর পুনরায় জয়েন করতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি মিটার রিডার কাম মেসেঞ্জার পদটিতে চাকরি পান তাহলে আপনাকে প্রতি 2 বছর পর পুনরায় জয়েন করতে হবে। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 8 অর্থাৎ প্রশ্ন নম্বর 8, মিটার রিডার কাম মেসেঞ্জার এর মাসিক বেতন কত টাকা। তো উত্তরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর, একজন মিটার রিডার কাম মেসেঞ্জারের মাসিক মূল বেতন 14,700 টাকা, আর সকল ভাতা ও বোনাস সহ মাসিক মোট বেতন হবে 30,000 টাকা। অর্থাৎ একজন মিটার রিডার কাম মেসেঞ্জার প্রতি মাসে মোট 30,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলি, সেটি হচ্ছে রিডার কাম মেসেঞ্জার পোস্টে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি মূল বেতন পাবেন 14,700 টাকা এবং ভাতা ও সকল বোনাস সহ আপনি প্রতি মাসে উত্তোলন করতে পারবেন মোট 30,000 টাকা পর্যন্ত। এখন কিন্তু আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন নম্বর 9 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মিটার রিডার কাম মেসেঞ্জারদের পোস্টিং কোথায় হবে। তো নিচে কিন্তু আপনার উত্তরটি দেখতে পাচ্ছেন। উত্তর, মিটার রিডার কাম মেসেঞ্জারদের বাংলাদেশের যে কোনো একটি জেলায় পোস্টিং হতে পারে, তবে নিজ জেলায় পোস্টিংয়ের কোনো সুযোগ নেই। তো বিষয়টি হচ্ছে যে আপনি যদি মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টে চাকরি পান তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো একটি জেলায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো অবস্থাতেই কোনো দিনও কিন্তু আপনাকে নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে না। এরপরে প্রশ্ন নম্বর 10 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মিটার রিডার কাম মেসেঞ্জারদের পদোন্নতি হবে কিনা। তো অনেকেই আছেন কিন্তু এই বিষয়টি কিন্তু জানেন না, তো এখন কিন্তু আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন উত্তর,
তো উত্তরটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উত্তর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি থেকে পদোন্নতির মাধ্যমে লাইনম্যান পদটিতে যাওয়ার সুযোগ আছে। তো যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদটিতে চাকরি পাবেন বা চাকরি করছেন তারা কিন্তু পদোন্নতির মাধ্যমে লাইনম্যান পদটিতে যেতে পারবেন। আমি আশা রাখছি মিটার রিডার কাম মেসেঞ্জারদের পোস্টিং কোথায় হবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জারদের পদোন্নতি হবে কিনা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।